একবার এক ছোট্ট গ্রামে এক বুদ্ধিমান ছেলে বাস করত, যার নাম ছিল গোফরান। সে খুব কৌতূহলী ছিল এবং নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসত। একদিন সে তার দাদার কাছে গিয়ে বলল, দাদু, আমি জ্ঞানী হতে চাই। আমাকে বলুন, কিভাবে আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। তার দাদা মৃদু হেসে বললেন, গোফরান, আসো, আমি তোমাকে একটি গল্প বলি। একদিন এক ধনী ব্যক্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে প্রকৃত ধনী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ধনী সেই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে, যার হৃদয়ে সন্তুষ্টি আছে, সেই সবচেয়ে ধনী। এই কথা শুনে লোকটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কিন্তু ধনসম্পদ ছাড়া কিভাবে সুখী হওয়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি যদি অল্পেও সন্তুষ্ট থাকতে পারে, তবে সে প্রকৃত ধনী। কিন্তু যার চাহিদা কখনোই শেষ হয় না, সে চিরকাল অভাবেই থেকে যায়। গোফরান তার দাদুর গল্প শুনে গভীর চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারল, সত্যিকারের সম্পদ বাহ্যিক ধনসম্পদ নয়, বরং মানুষের হৃদয়ের শান্তি ও পরিতৃপ্তি আসল সম্পদ। সে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করল এবং যা কিছু পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করল। ধীরে ধীরে সে অনুভব করল, তার জীবন অনেক সুন্দর ও সুখময় হয়ে উঠেছে।